হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। এদিকে আমরাও ভালোই আছি। আর এই দেখো, আমি আর আমার ছেলে ঠাক করে লাগিয়ে দিল। আর এই দেখো, মাঝে তো অনেক কিছু দেখানোই হয়নি। আর এদিকে ইয়াম্মি ইয়াম্মি পরোটা হয়েছিল, পরোটার সাথে আলুর তরকারি, আর ছিল দিনের পনিরের তরকারি, এদিকে মিষ্টি লাড্ডু। এই দিয়ে তো রাতের ডিনারটা আমাদের খুব ভালো হয়েছে। আর এই দেখো পরের দিন কি রান্না করছে, এই দেখো দেখো, সারপ্রাইজ দিয়ে দিয়েছে, জানো না তোমরা? আমরা তো পুরো অবাক হয়ে গেছি, কারণ ওরা কয়দিন ধরে যা সারপ্রাইজ দিচ্ছে কিনা আমার দিদির ছেলে, কি বলবো তোমাদেরকে। আমরা তো এমন সারপ্রাইজ পেয়ে মানে এত খুশি, এতই খুশি যে ডেলি এরকম সারপ্রাইজ হলে আমাদের আরও আনন্দ হয়। তো এই দেখো, এদিকে চলছে মাংস রান্না। মানে সারপ্রাইজটা কি বুঝতে পারলে? তো হঠাৎ করে না বলে চলে এসছে ঘুরতে আমাদের বাড়িতে, তো ওটাই আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি একদম। আর এদিকে মাংস রান্না হচ্ছে, আর তারপরে ছিল রাখি বন্ধন দিয়ে হচ্ছে আমার মা আমার ছেলেকে আর দিদির ছেলেকে দুজনকে রাখি পরিয়ে দিচ্ছিল। তো এই দেখো, আমার ছেলে তো পুরো এক্সাইটেড রাখি বাঁধার জন্য, আর এদিকে আমার দিদির ছেলেকেও বেঁধে দিচ্ছিল। তো এই নিয়ে তো বেশ আমাদের এই রাখি বন্ধনের দিনটা বেশ মজাই কাটছিল, কারণ দিদির ছেলে এসছে, বাড়িটা বেশ ভরা ভরা লাগছিল আর খুব আনন্দ হচ্ছিল। সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া, মানে বেশ মজাই। এত আনন্দর চোটে আমি যে তোমাদেরকে দেখাবো ব্লগটা করতেই ভুলে গেছিলাম, অনেক কিছুর ব্লগ করিনি। আর এদিকে দেখো, সন্ধ্যা রাতেই হচ্ছে আমার ছেলে ঘুমিয়ে গেছে, আর আমি আর আমার দিদির ছেলে বেশ এখানে মজা করছিলাম। আর এই দেখো, ওয়াও, ও একটা নতুন সেট নিয়েছে। মোবাইলটা কি বলবো, এত ভালো, সামনে ফ্ল্যাশ আছে, মানে ব্লগ করার জন্য তো খুবই ভালো। তো দেখা যাক পরে আমি এরকম যদি নিতে পারি।